দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ দেখা যাচ্ছে। সমস্ত রেখার শুরু হওয়ার আমি তিনটে পার্ট বলেছিলাম, সমস্ত রেখার এর আগে যেগুলো শিখিয়েছিলাম। এই রেখারও ক্ষেত্রে তিনটে পার্ট হয় এটা শুরু হওয়ার। তো প্রথম পার্টটা হয় এরম পজিশন থেকে, এরম পজিশন থেকে স্টার্ট হবে। ঠিক আছে, আমি ফিনিশিং এর কথা বলছি না, শুধু স্টার্টটা। হ্যাঁ, সে যেখান থেকে স্টার্ট হওয়ার হোক গিয়ে। এটা হলো হুম। বৃহস্পতির পয়েন্ট, এটা হলো বৃহস্পতির পয়েন্ট। তো এখান থেকে একটা আয়ু রেখা শুরু হয়। এখান থেকে শুরু হলে যেটা হয় সেটা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা অনেক বেশি থাকবে। এক্ষেত্রে এর প্রথম থেকেই, মানে একদম ছোটবেলা থেকেই কম্পিটিশনের টাইপের একটা মেন্টালিটি থাকবে। কম্পিটিশনে যেমন স্কুলে পরীক্ষা পরীক্ষা দিতে গেলে আমাকে ফার্স্ট হতে হবে। হ্যাঁ, আমাকে একটা ভালো পজিশন নিতে হবে। বড়বেলাতেও আমাকে একটা বড় কিছু করতে হবে, এরকম একটা উচ্চ আকাঙ্ক্ষা তৈরি হবেই হবে যদি বৃহস্পতির ক্ষেত্র থেকে আয়ু রেখা আসে। যদি মঙ্গলের ক্ষেত্র থেকে আসে, এই পজিশন থেকে, অনেকের এরকম ভাবে হয়, অনেকে আবার এরকম ভাবে ঢুকে যায়। ঠিক আছে, দু ক্ষেত্রেই মঙ্গলের ক্ষেত্র, মানে আমি এভাবেও যদি নিই সেটাও মঙ্গলের ক্ষেত্র, আমি এভাবেও যদি ঘুরিয়ে আনি মঙ্গলের ক্ষেত্র, এরকম দুভাবেই দেখা যায়। রেখাটা মঙ্গলের ক্ষেত্র থেকেই আসে, কিন্তু দেখা যায় দুভাবেই, একটা এরকম পজিশন থেকে আসবে, আর একটা নয় এরকম ভাবে ঘুরে যাবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে যদি আসে, এরা হয় কি, মঙ্গলের ক্ষেত্র থেকে কিরকম হবে বলেছিলাম, মঙ্গলের ক্ষেত্রে যে কোনো রেখা গেলে কিরকম হয়, মঙ্গলের গুণ তেজি। তেজি হবে, ইয়ে, চতুর্থী হবে, কে মারপিট কেরি স্বভাব হবে। হবে। হ্যাঁ, এদের হুম মধ্যে যে হুম। কোয়ালিটিটা আরো দেখতে পারবে সেটা হচ্ছে এরা মানে ছোটবেলা থেকেই বিপদের মধ্যে নিজেকে ফেলে মজা পায়। যেমন ধরো, ওই দেখবে যে ট্রেনের মধ্যে দেখেছো কিছু ছেলে লাফাতে লাফাতে যায়, হ্যাঁ। ওই টাইপের, বা হুম বাইক হুম জোরে চালায়, মানে বিপদের মধ্যে নিজেকে হুম। ফেলতে মজা পায়। এই ধরনের ছেলেদের হাতে ছোটবেলাতে অনেক ক্ষয়ক্ষতি হয়। এদের কাছ থেকে, এরা যদি ছোটবেলাতে এরকম দেখো, তো পরিষ্কার বাড়ির লোককে বলবে এদের কাছ থেকে হাতিয়ার টাতিয়ার মানে চাকু ছুরি যে বাড়ির আছে সেগুলোকে সরিয়ে রাখবে। এরা নিজের ক্ষতি করে ফেলবে। এই কোয়ালিটি এদের মধ্যে পাবেই পাবে যাদের মঙ্গলের থেকে আয়ু রেখা আসবে। তারা নিজেদেরকে বিপদের মধ্যে ফেলতে খুব ভালোবাসে এবং বাঁচবেও। হুম। ঠিক আছে। আর বলছি একটা, এই লোকটার হাতে তো রেখাটা ওই মঙ্গলের ওখান না দিয়ে না এসছে, তাই না তো? না 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 না, এই লোকটার হাতে কমন আছে না বৃহস্পতি না মঙ্গল। আমি বলেছি নয় আচ্ছা আচ্ছা। এরকম ঢুকবে মঙ্গলে, বেঁকে, আচ্ছা, এরকম বেঁকে। মানে একটু নিচ হ্যাঁ থেকে মঙ্গলের হ্যাঁ ক্ষেত্র থেকে হ্যাঁ ঢুকবে, হ্যাঁ, আচ্ছা। মঙ্গলের ক্ষেত্র তো হুম, এই পার্টের বাইরেরটা, এই যে এই জায়গাটা, এই হ্যাঁ এই হ্যাঁ। ক্ষেত্রে যদি চলে আসে এরকম, বা ঘুরে, এরকম হুম হুম ঘুরে, হুম হুম। ঠিক আছে, সেক্ষেত্রে ওকে ওকে, মঙ্গলে চলে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ। ওকে। ওকে। আর বাইরে হুম। যেটা আছে এটা কমন। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে ওকে। নর্মাল আয়ু রেখা উঠেছে, এই ক্ষেত্রে যখন আয়ু রেখা উঠবে, যে এই ক্ষেত্রে কেন, যে কোনো ক্ষেত্রে যখন আয়ু রেখা উঠবে, আয়ু রেখার এই পয়েন্টটাকে সবসময় খেয়াল রাখবে, এইটুখানি জায়গাটাকে প্রথমে দেখে নেবে। এক- হুম প্রথম প্রথম এইটুখানি খুব দেখার প্রয়োজন আছে। হুম এইখানটা দেখা যাবে ছোটবেলার স্বাস্থ্য, ছোটবেলার ফাড়া, ছোটবেলার সবকিছু এখান থেকে পাবে। ঠিক আছে। হুম হুম তো হুম। আমি বলে দিচ্ছি, আয়ু রেখার এই জায়গায় যদি শেকলের মতন থাকে, শেকলের মতন থাকে, এরকম শেকলের হ্যাঁ। মতন থাকে। ওকে, হুম। এরকম শেকলের মতন অনেকে থাকে না শুরুতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রে যদি ইন্ডিকেশন এরকম আয়ু রেখা থেকে যদি ইন্ডিকেশন কোনো কারণে বৃহস্পতির দিকে থাকে, আমি ভালোভাবে এটাকে ড্রয়িং করে বোঝাই। ধরো সে সাপোজ আয়ু রেখা এরকম গেল, আর আয়ু রেখার প্রথম পয়েন্টে এরকম শেকলের মতন আছে। ওকে, এরকম শেকলের মতন আছে। আর সেই রেখায় এখান থেকে কোনো রেখা, সাব রেখা বা সাব লাইন বৃহস্পতির দিকে অথবা শনির দিকে গেছে। ঠিক আছে, যেখান থেকে খুঁজে যেতে পারে, এই এই পয়েন্ট থেকেও যেতে পারে। যদি রেখার এই পয়েন্টটা এরকম থাকে আর তারপরে সাবলাইন গুলো এরকম থাকে, সেক্ষেত্রে এই যে রেখাটা এসছে, এই যে রেখাটা, এই রেখাটা যেটা বলছে, এটা বুঝতে পারছো, এটা হ্যাঁ হ্যাঁ, মানে যেটা এটা বৃহস্পতির থেকে বৃহস্পতির এসছে দিকে ওটা। গেছে। হ্যাঁ, এটার বয়স কত হ্যাঁ। হচ্ছে, এটার বয়স হচ্ছে 8 থেকে 9 বছর। আচ্ছা। তো এই টাইমে এর যে আয়ু শক্তি, মানে এ ছোটবেলা থেকেই হবে না রুগ্ন পাতলা একদম, এই রকম যাদের শেকলের মতন থাকবে রেখা স্টার্টিংটা আয়ু রেখার ক্ষেত্রে, তো তারা একদম রুগ্ন পাতলা, মানে হাওয়া দিলে উড়ে যাবে, আরো খারাপ অবস্থা, মানে যেন জীর্ণ শরীর যাকে বলে, সেই টাইপের হবে। এই সময় যদি এই রেখাটা দেখা যায়, তাহলে তাকে বলতে হবে যে তার এই সময়টা কি করে, মানুষ পড়াশোনা করে আর কিছু করে না, 9 বছর 10 বছর বয়স। তো ওই হুম সময় তাকে হুম। অ্যালার্ট করতে হবে, সে তার আয়ু শক্তি কমিয়ে ফেলছে, এই জিনিসটাই শেকল তার
এই শিকলটার যে প্রবলেম এটা কিন্তু পুরো লাইফে চলে আসবে, ইন্টারনাল প্রবলেমে চলে আসবে। তাই ওই সময় যে প্রতিযোগিতামূলক কাজকর্ম সেখান থেকে দূরে থাকতে হবে। শুধুমাত্র ওই সময়টুকু, তাহলেই ঠিক হয়ে যাবে। যে আগেকার বলুন একটু বুঝতে পারছি, একটু বলি আগে বলে। যদি আয়ুরেখা শুরু হবার সময় সেটা সেটা যে প্রান্ত থেকেই হোক, বৃহস্পতি হোক, মঙ্গল হোক বা কমন হোক, যে প্রান্ত থেকেই হোক, শুরু হবার সময় যদি সেকলের মতন পজিশন থাকে, এরকম সেকলের মতন, হ্যাঁ হ্যাঁ। তাও আর আর যদি ইন্ডিকেশন সাবলাইন থাকে একটা বৃহস্পতির দিকে, এই সেকলের মতো, আমি বলছি ভালো করে দেখো, দাঁড়াও আমি একদম এইরকম ধরো আয়ুরেখা শুরু হয়েছে সেকলের মতন। তো এই ক্ষেত্রে কি হ্যাঁ। বোঝা যাচ্ছে, এই বয়সটা অবধি, এই বয়সটা অবধি হুম। তার শরীরের দৈহিক ক্ষমতা খুব কম থাকবে, রোগা পাতলা একদম জীর্ণ শরীর, আচ্ছা। এই বয়সটা অবধি। ওকে। তারপর থেকে ঠিক হয়ে গেছে, হুম। ক্লিয়ার। কিন্তু এই সময়, হ্যাঁ। এই সময় যদি এই রকম একটা রেখা পেয়ে যাও ওই পয়েন্ট থেকে, অর্থাৎ এই যে Okay. তার উচ্চ আকাঙ্ক্ষা বা কম্পিটিশনের মন বা কিছু একটা করতে চলেছে কম্পিটিশন, ওই বয়সে তার অন্য কিছু মাথায় আসবে না, তার না। জন্য এই যে ইন্ডিকেশনটা দিয়ে রেখেছে ছোটবেলার, এটা বেড়ে যাবে, মানে ওর লাইফে চলে আসবে। ওকে। বুঝতে পেরেছি? ওকে। তো তাকেও কি করতে হ্যাঁ হবে, হ্যাঁ। এই যে বয়সটা, এই বয়সটাকে ওই রকম ভাবে না নিয়ে, কোনো কম্পিটিশনের মধ্যে না গিয়ে হালকা বেরোতে হবে, নাহলে তার জীবন আয়ু কম হয়ে যাবে, ওকে। এবং এবং বিভিন্ন ধরনের শরীর খারাপ দেখা দিয়ে দেবে। অনেক দেখবে ছোট ছোট বেলায় বাচ্চাদের চোখে চশমা পড়ে যায়, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের ইন্টারনাল ইস্যু দেখা দিয়ে দেয়। তো এই কারণেই দেখাটা দেয়, ঠিক আছে। ওকে। আর যদি আর যদি শিকল না থাকে, এরকম কোনো রেখা ওঠে শিকল ছাড়াই, তাহলে কি হবে, এই টাইমটায় তার একটা কোনো টার্গেট আছে কিছু, এই বয়সে, যে বয়স থেকে উঠছে সেই বয়সে কিছু একটা টার্গেট আছে। টার্গেট মিন উচ্চ আকাঙ্ক্ষার বিষয়, টার্গেট সে যে কোনো বিষয় হতে পারে, পড়াশোনা হতে পারে, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, হবে উচ্চ আকাঙ্ক্ষা, সেই বিষয়ে তার একটা টার্গেট আছে, সে সেই দিকে যাচ্ছে, মানে সফলতার দিকেই যাচ্ছে। দুটো আলাদা আলাদা বুঝলে, একটা চিহ্ন পড়ে গেল বলে অন্য কিছু হয়ে গেল, একটা চিহ্ন না পড়লেও অন্য কিছু হয়ে গেল। হুম। বোঝাতে পেরেছি? একটা চিহ্ন শুধু এখানে বসে যাবে, রেজাল্ট আলাদা করে দেবে, আর চিহ্নটা না বসে রেজাল্ট আলাদা হয়ে যাবে। বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছি। Okay. যদি কোনো রেখা সে যেখান থেকেই হোক, আয়ু রেখা থেকে স্যাটার্নের দিকে যায়, যেখান থেকে যে বয়স থেকে যাক, সূচনা কি, তার সেই বয়স থেকে সে প্রচন্ড অত্যাধিক পরিশ্রম করবে তার রেজাল্ট বের করার জন্য। আমি সফলতার কথা এখানে বলবো না, কারণ বৃহস্পতি সফলতা দিচ্ছে আর একটা জায়গায় সফলতা দেয়, বাট তার পরিশ্রমটা বেড়ে যাবে, সফলতার দিকেই, বাট পরিশ্রমটা বেড়ে যাবে, মানে প্রচন্ড পরিশ্রম হবে, কিন্তু তার উচ্চ আকাঙ্ক্ষা থাকবে না, তার কাছে কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই, সাধারণ একটা কোনো টার্গেট নিয়ে সে দৌড়াচ্ছে, উচ্চ আকাঙ্ক্ষা নয় যে আমাকে এটা করতেই হবে, এটা আমাকে পেতেই হবে, এরকম ব্যাপার নেই। দুটোর মধ্যে পার্থক্য বলতে পারলাম, বৃহস্পতি আর সাটানের দিকে গেলে সাব লাইনটা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু হ্যাঁ, এই বৃহস্পতির দিকে গেলে কি বলে? বৃহস্পতির দিকে গেলে উচ্চাকাঙ্ক্ষা। উচ্চ আকাঙ্ক্ষার দিকে সে যাচ্ছে এবং সঠিক পথেই যাচ্ছে, যদি কোনো সিগন্যাল না থাকে, কোনো সিম্বল বা কোনো সাইন না থাকে। আর একটা সাইন আচ্ছা। হয় আইসল্যান্ড সাইন, দ্বীপ চিহ্ন যাকে বলি, এই জায়গায় বা রেখার এই জায়গায় পাওয়া যায়। আমি এখনো চিহ্ন নিয়ে পড়াচ্ছি না বলে এগুলো বলছি না, ওগুলো অ্যাডভান্সে বলবো। সাধারণ যেটা বলে দিলাম সেটা খুব কাজে লাগবে, আয়ু রেখার এটা থাকে বেশিরভাগ। এটা যদি থাকে, এর সাথে যদি এই লাইন থাকে, তাহলে রেজাল্টটাকে আটকে যাবে, উল্টে দেবে। তাই জন্যই বলে দেওয়া যে এই সাইনটা যদি থাকে তাকে বন্ধ করে দিতে বলবে, নাহলে সে তার শারীরিক একটা প্রতিবন্ধকতা নিয়ে আসবে তার সেই সময় খাটলেও। আর এই ক্ষেত্রে হবে স্যাটার্নের দিকে কি হবে, স্যাটার্নের দিকে হবে সে যাচ্ছে, তার উদ্দেশ্য কিছু নেই, কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা নেই, সে অত্যাধিক পরিশ্রম করছে, কি কারণে করছে সেই জানে। আচ্ছা, মানে লক্ষ্য নেই লক্ষ্যহীন, কিন্তু। হ্যাঁ লক্ষ্যহীন, উচ্চ আকাঙ্ক্ষা নেই, হুম, সে করছে, করতে হচ্ছে, লক্ষ্যহীন করছে। পরিশ্রম। হ্যাঁ, ঠিক আছে। হুম হুম। যদি সাবলাইন যে কোনো জায়গা থেকে, আমি বারবার করে বলছি এর মধ্যেই আসতে হবে এর কোনো মানে নেই, যে কোনো জায়গা থেকে, বাট এটা ব্যাপার হচ্ছে যেখান থেকে উঠবে সেই বয়স থেকে ইন্ডিকেশন হবে, ঠিক আছে। হুম কোনো হুম। সানলাইনের দিকে গেল, এখান থেকেও যেতে পারে, বেসিক্যালি এই লাইনটা এখান থেকে খুব কম যায়, এরম জায়গা থেকেই যায়। বুঝতে পেরেছি? বেসিক্যালি তুমি এইখান থেকেও হুম। পাবে, এখান থেকেও পাবে, পাবে না তা নয়, আমি বলছি এটা খুব কম পাবে, এইরম জায়গা থেকেই সানের দিকে যায়। সানের দিকে যদি যায় সেক্ষেত্রে কি হবে, খুব ভালো বক্তা হবে,
খুব ভালো রাজনীতিবিদ হবে, খুব ভালো কথাবার্তা ভালো বলতে পারবে, মানে ভালো কমিউনিকেশন স্কিল হবে, এবং জীবনের প্রথম দিকে প্রচুর কষ্ট হবে, তবে 100% তার জীবন সাকসেসের দিকেই যাচ্ছে এবং সাকসেসে পাবে। কিন্তু প্রথম জীবনে মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচে, আর কিছু ভালো লাগছে না, মানে ওখান থেকে সরে যেতে পারে। একটা হয় না মানুষ যে এত পরিশ্রম করে আর এটা আমার দ্বারা হবে না বলে সরে যায়। বোঝাতে পেরেছি? হুম। এই ধরনের লোকদের বলে দেবে যে আপনি যে রাস্তায় যাচ্ছেন পরিশ্রম করেই যান, সরার প্রয়োজন নেই, আপনার সফলতা সামনে এসে গেছে। কারণ এদের প্রথম দিকটা প্রচন্ড কষ্টের হবে, যখন শুরুটা করবে প্রচন্ড কষ্ট হবে, বাট 100% সে সফলতা পাবে এবং খুব ভালোভাবে পাবে। তবে প্রথম দিকটা এত বাধা এত কষ্টের সৃষ্টি হবে যে সে মাঝপথ থেকে সরে যেতে পারে। বোঝাতে পেরেছি? হুম। আয়ুরেখা শেষ। আয়ুরেখা শেষটা। বলছি আয়ুরেখা থেকে যদি ছোট ছোট রেখা উপরের দিকে ওঠে, হ্যাঁ শাখা বলছি রেখাগুলো, বলছি তাহলে বলছি বলছি সব বলছি, আগে শেষটা বলে নি, সুবিধা হবে। শেষটা মানে আয়ুরেখার শেষ, এটা তো শুরুটা বললাম, শেষটা বলি। হ্যাঁ, নিয়ে আচ্ছা আমি আয়ুরেখা আচ্ছা আচ্ছা। ফাঁক ফাঁক নিয়ে কথা বলবো। এটা আয়ুরেখা, হুম। এটা একটা নর্মাল আয়ুরেখা। আগে 120 বছর মানুষের জীবন ধরা হতো। কত বছর ধরা হতো? 120। 9টা গ্রহের যে দশা, কত বছরের দশা চলে? ও, এই হিসাবে ধরা হতো 9টা করে হতো। আগে মানুষ বাঁচতো। এখন আমাদের কিন্তু 80 বছর ধরে চলা হয়, আধুনিকে 80 বছর ধরে চলা হয়। তার বেশি ক্যালকুলেশন হুম। করবে না। কেউই করবে না। 80 বছরের বেশি ক্যালকুলেশন করলে তোমার ক্যালকুলেশন কিন্তু ভুল হয়ে যাবে। আয়ুরেখা যদি এইভাবে ঢুকে যায়, তার মানে তার যাবতীয় কর্মকাণ্ড যা হবে সব জন্মস্থানেই হবে, তার বাইরে কিছু নয়। যা আয়ুরে হবে 80 বছরের মধ্যেই। না না, তার কর্মকাণ্ড সারা জীবনের যে কর্মকাণ্ড তা তার জন্মস্থানেই হবে। জন্ম যেখানে হয়েছে মৃত্যু সেখানেই হবে, এবং সারাটা জীবন ওইখানেই ও কাটাবে। সুখের স্থান যেটা। হ্যাঁ, কি হয়েছে আবার বলো? হ্যাঁ বলো, আরেকবার রিপিট করো এখানটা। আরেকবার রিপিট করো, রিপিট তার করো। জন্মস্থান থেকে তার আর কোনো জায়গায় গতি নেই, তার জন্মস্থানেই তার জন্ম, তার কর্ম, তার যাবতীয় জীবন কাটিয়ে, মানে একটা খাঁচায় বন্দি মানুষ, তার জন্মস্থানেই সব। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। যদি আয়ুরেখা থেকে হুম। আরেকটা রেখা এরকম বেরোয়, এই যখন দুটো রেখা এরকম বেরোবে, খেয়াল করে আমি যেভাবে আঁকছি হাতে সেভাবেই পাবে, একদম 100% যেভাবে আঁকছি হাতে সেভাবেই পাবে। তাই এটা বোঝো, এখানে একটা বোঝার ব্যাপার আছে। আয়ুরেখা একটা ঢুকে গেছে, একটা বাইরের দিকে এসছে। ক্লিয়ার? ক্লিয়ার? হুম। এই ক্ষেত্রে দেখবে কোন হুম। রেখাটা স্ট্রং, কোন রেখাটা স্ট্রং, মোটা বা শক্ত, কোন রেখাটা। যদি বাইরের আউটসাইডের রেখাটা শক্ত হয়, তাহলে এই জীবনের কোনো একটা পার্টে বিদেশে চলে যাবে বা জন্মস্থান থেকে দূরে চলে যাবে, সেখানেই ও শেষ জীবন কাটবে। আচ্ছা। যদি এইটা স্ট্রং হয় ওটার বদলে, যদি এটা স্ট্রং হয় ওটার বদলে, তাহলে জন্মস্থান থেকে তো দূরে যাবেই, কিন্তু তাকে শেষ বয়সে ফিরে আসতে হবে নিজের হুম। জন্মস্থানে। জন্মস্থানের বাইরেও যাবে ঠিকই, কিন্তু শেষ বয়সে ফিরে আসতে হবে নিজের জন্মস্থানে। ব্যাপারটা বোঝাতে পারলাম? দুটো রেখার মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, অরিজিৎ বুঝেছো তো কোনটা কি রেখা চললো? আমি এটা 2 দিন আগেই জিজ্ঞাসা করে নিয়েছিলাম। আচ্ছা, তুমি বুঝে গেছো তো? অরিজিৎ বুঝেছো তো? ঠিক আছে। যদি আয়ুরেখা নিজের জায়গা চেঞ্জ করে, কিভাবে বুঝবে? আয়ুরেখা কিছু কিছু হাতে এরকম বেরিয়ে এসে, এরম বেরিয়ে আসে, এসে এরম একটা স্ট্রে থেকে যায়, আর একটা জায়গা ছেড়ে দেয়, এরকম ভাবে ছেড়ে দেয়। ধরো এটা আয়ুরেখা গেছে, তুমি বুঝতে পারবে আয়ুরেখা নিজের জায়গা চেঞ্জ করছে, এরকম হয়ে গেছে। ঠিক আছে? মানে আয়ুরেখাটা এটা ছিল, কিন্তু তার পাশ থেকে নিজের লাইন ছেড়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। খেয়াল করেছো কোনোদিন কারোর হাতে? দেখেছি, অতটা মনে পড়ছে না। দেখো অনেক আয়ুরেখা রকমই আয়ুর্বেদ দেখেছি এগুলো। আয়ুরেখাটা কারোর এরকমই ছিল জন্ম থেকে। ক্লিয়ার? আয়ুরেখাটা কারোর জন্ম থেকে হুম। এরকমই ছিল, কিন্তু জীবনের একটা পার্টে এসে হঠাৎ তুমি দেখবে তার আয়ুরেখা নিজের জায়গা চেঞ্জ করে এরকম জায়গা থেকে বা এরম জায়গা থেকে জায়গা সরিয়ে এনেছে, মানে আবার বাইরে আউটসাইডে চলে এসেছে, এরকম আউটসাইড থেকে গেছে। খেয়াল করেছো? তাহলে এই শুক্রের স্থানের এই রেখাটা মুছে যাবে বলছো তো? হ্যাঁ, এটা হালকা হয়ে যাবে।
এই রেখাটা হালকা হয়ে যাবে। আচ্ছা। যদি এটা হয় এরম ক্ষেত্রে, তাহলে তার সান মাউন্ট দেখার আছে, এই মাউন্টটা দেখার আছে, এটা যেন ক্লিন থাকে, কারণ ও বিদেশে পার্মানেন্টলি সেটেল হতে যাচ্ছে। তাই এই জায়গায় যদি ডিস্টার্ব সান থাকে, মাউন্ট যদি ক্লিয়ার থাকে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে 100% হয়ে যাবে। আর যদি না থাকে হুম, তাহলেও বিদেশে বিপদে পড়ে যাবে, অসুবিধায় পড়ে যাবে। মানে বিদেশে যাবে কিন্তু ওখানে হ্যাঁ গিয়ে হয়তো ফেঁসে যেতে পারে, হ্যাঁ এরকম ব্যাপার। হ্যাঁ, এটা বিদেশেই যাবে, এটা কিন্তু আমি জন্মস্থানের বাইরের কথা বলিনি, আগেরটা জন্মস্থানের বাইরের কথা বলেছি। আচ্ছা, এইটা হচ্ছে বিদেশ। হ্যাঁ, এটা বিদেশেই যাবে, আউট অফ কান্ট্রি। মানে মেন রেখাটা কি আস্তে আস্তে মুছে যাবে নাকি? হ্যাঁ, হালকা হয়ে যাবে। আরেকটা তুমি বুঝতে পারবে, লাইফ লাইন নিজের জায়গা চেঞ্জ করছে, মানে হাতের রেখা নিজের জায়গা চেঞ্জ করছে, এটা বোঝা যায়। ওকে। ঠিক আছে। আর একটা হয় আউটসাইড লাইফ লাইন, লাইফ লাইনটা বেরিয়ে একদম চন্দ্রের দিকেই চলে এসছে। ঠিক আছে। হুম। এই ক্ষেত্রে তোমার কাছে, আমার কাছে একটা গ্যারেজের এসেছিল, এরকম এসেছিল এরকম। তো এই ক্ষেত্রে না কিছু কিছু আনলাকি পিপল হয়ে যায়, লাক ভালো না, এটা খুব ভালো, কিন্তু কিছু কিছু আনলাকি পিপল আছে, তারা কোনো না কোনো কারণে বরবাদ করে বসে আছে। এটা 100% একদম প্রথম থেকেই যে বিদেশে যাত্রা 100%। আর এ সাকসেস এই জন্য পাচ্ছে না কি, মানে আমার কাছে যারা এসেছিল তারা সাকসেস পায়নি বলে এসেছিল। তো সাকসেস পায়নি এই কারণে কি, সে এখানে আছে, মানে জন্মস্থানে কাজ করছে, গ্যারেজে কাজ করে, এই কাজ করে, কিন্তু হাতেই রেখা আছে। অর্থাৎ তাকে যে কোনো কাজের ক্ষেত্রেই বিদেশে যদি ট্রাই করে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। লাইন চেঞ্জ আর যেটা ডাইরেক্ট এসছে, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে? সেটা আমি বুঝতে পারলাম না। এই রেখাটা, লাস্টের লাইন চেঞ্জ মানে তুমি বললে ওটা তো সান মাউন্টটা দেখার আছে বললে। হ্যাঁ, ওটা হ্যাঁ, তো ওর সান নিজে মাউন্টটা তৈরি দেখে করেছে, ওটা ওর তারপরে আসবে ওটা। ওটা ওটা ওর নিজে হ্যাঁ। তৈরি করেছে, তাই লাইন চেঞ্জ হচ্ছে। আর এটা ওর ভাগ্যেই আছে, আচ্ছা। ওটা ওর নিজের, ওই উচ্চ আকাঙ্ক্ষা বলছিলাম একটু আগে, নিজে চেঞ্জ করেছে। তাই সেক্ষেত্রে সানমাউন্ট এই হুম। জন্য দেখার আছে, কে যেটা ও চাইছে, যেটা ও করতে চলেছে, সেটা ওকে কতটা সাপোর্ট দেবে, কারণ ওটা ওর নিজে চেঞ্জ করেছে, তাই জন্যই আমি সানমাউন্ট দেখতে বলেছি। এখনো বুঝলে না? না, ওটা তো বুঝলাম। এই ডিফারেন্স দুটো কি বললে বলো? ওটা তো বিদেশে যাচ্ছে, সেটেল হচ্ছে বললে। আর হ্যাঁ, এই সিঙ্গেল একটা যদি শুধু মুনের দিকে থাকে, মানে চন্দ্রের দিকে থাকে, তাহলে ওটা কি হবে? এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে কিছু আনলাকি হয়ে যায়, যারা এখানেই গেটে যাচ্ছে অথচ জীবনে সাকসেস পাচ্ছে না, তাদেরকে বলতে হবে যে তোমার এখানে সাকসেস নেই, তুমি জন্মস্থানের বাইরে যে কোনো জায়গায় ট্রাই করো, হয়ে যাবে। আচ্ছা। মানে এর ও জন্মস্থানে সাকসেসটা বাড়ি থেকে পাবে না, ওকে পাবে বাইরে না, থেকে হ্যাঁ। পেতে পারে না, ওকে মানে সারা জীবন কষ্ট করে কাটিয়ে মরে যাবে, তাও কিছু পাবে না। তাকে বলতে হবে তোমাকে ত্যাগ করতে হবে জন্মস্থান, কারণ এর কাছে স্কোপ আসে না। এর কাছে স্কোপ আসলে হয়ে যাবে, কিন্তু এদের কাছে স্কোপ আসে না। আমি বাকি যে রেখাগুলো বললাম ওদের কাছে স্কোপ চলে আসবে, কিন্তু এই রেখার ক্ষেত্রে স্কোপ আসবে না, সুযোগটা এদের কাছে আসবে না, হুম। এরা সুযোগের বাইরে থাকবে। কিন্তু এদের এইটাই হচ্ছে সাকসেস, যে যদি একটু ট্রাই করে, মানে একটু মানে কি, যদি জন্মস্থানের বাইরে যে কোনো জিনিস ট্রাই করে সেটাতেই হয়ে যাবে। বাইরে যায় তারা সাকসেস পেয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এরা পাবে না, নিজের জন্মস্থানে কোনো মতে পাবে না, আর যাই করেন। হম। তা একজনের হাত দেখতে হবে তাহলে। দেখো গিয়ে। ঠিক আছে। এবার আমাকে কে প্রশ্ন করছিল, হুম। ছোট ছোট রেখা নিয়ে কে প্রশ্ন করছিল, আমি তার কথার উত্তরটা এবার দিই। আমায় কে প্রশ্ন করছিল আয়ু রেখা থেকে ছোট ছোট রেখা, ঊর্ধ্বগামী রেখা। আমি বলেছিলাম আমি। এই এই রেখাগুলো হলো যে যে বয়সে বসে আছে, শেষে বয়সে কোনো না কোনো টার্গেট নিয়ে এগোনো এবং সেই সুযোগটা এনে দেওয়া। লাইফ লাইন সেই সুযোগ দিচ্ছে, আর আপনি মানে যে এটা ট্রাই করছে, সে এই এই বয়সে কিছু না কিছু ট্রাই করছে আগে যাওয়ার। এবার তার আর বাকি ইন্ডিকেশন যদি একবার সেট হয়ে যায়, তাহলে এই যে সুযোগ, সেই সুযোগটাও কাজে লাগিয়ে নেবে। এগুলো সুযোগ, বুঝতে পেরেছে? এটা বলুন। এই রেখাগুলো হচ্ছে এক একটা ওই বয়সে, যে বয়সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, সেই সেই বয়সে সেই এক একটা করে সুযোগ পাবে। কিন্তু আর বাকি লাইন যদি তাকে সাপোর্ট দিয়ে দেয়, বা বাকি লাইন যদি তাকে সাপোর্ট করে দেয়, তাহলে সেই সুযোগেই ও কাজ করে দিয়ে বেরিয়ে যাবে। এগুলো হচ্ছে জীবনের একটা ভালো ভালো সুযোগ, আর সেটা ওই বয়সেই পাবে। অপরচুনিটি। হ্যাঁ, ওটা ওই বয়সেই পাবে। বাট এই সুযোগকে কতটা কাজে লাগাতে পারবে সেটা ডিপেন্ড করছে আর বাকি রেখাগুলো, বাকি মাউন্ট গুলো। ঠিক আছে। আচ্ছা। কিন্তু খেয়াল রাখবেন রেখা যেন না কাটে, এই রেখা যেন না কাটে, কাটলে কিন্তু অন্য রেজাল্ট। ঠিক আছে, খেয়াল রাখবেন যেন না কাটে। মানে ওই রেখাটা থেকে উঠতে হবে, হ্যাঁ, এই রেখা থেকে কাটাকাটির ব্যাপার উঠতে নেই। হবে, একে ক্রস করা যাবে না। ঠিক আছে। আর আয়ু রেখা থেকে যদি নিচে হুম। রেখা আসে, এরকম রেখাও হয়। ঠিক আছে। হুম। এই রেখার, আরে নিচের রেখাগুলো, হ্যাঁ নিচের রেখাগুলো। এই রেখা আর এই রেখা হচ্ছে ভ্রমণ রেখা। এই আচ্ছা, রেখা আর এই রেখা হচ্ছে এটাও ভ্রমণ ভ্রমণ রেখা। রেখা। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হলো, এই ভ্রমণ রেখাগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। এই ভ্রমণ রেখাগুলো খুব ভালো করে দেখতে হবে, কারণ বেসিক্যালি যে দুর্ঘটনাগুলো ভ্রমণের সময় ঘটে, এই রেখাগুলো থেকে ইন্ডিকেশন পাওয়া যায়। যেমন এটা একটা আরেকবার বলুন।
এই হুম। যে আয়ুরেখার দিকে ওপর থেকে নিচের দিকে যে রেখাগুলো বেরিয়েছে ছোট ছোট, আয়ুরেখা থেকে হ্যাঁ যে এই রেখা এবং চন্দ্রস্থানে যে এই রেখাগুলো বেরিয়েছে, এই প্রত্যেকটাই হচ্ছে হ্যাঁ ভ্রমণ রেখা, ভ্রমণ রেখা। ক্লিয়ার? ঘুরতে যাওয়া হ্যাঁ বা হ্যাঁ ভ্রমণ রেখা। কিন্তু মজার বিষয় হলো, যদি আয়ু রেখা থেকে রেখা বেরোয়, তাহলে এই রেখাটাকে খুব ভালো করে দেখতে হবে। এই ভ্রমণগুলো বেসিক্যালি কোনো দুর্ঘটনার ইন্ডিকেশন দিকে দিয়ে দেয়। মানে কোনো দুর্ঘটনা যদি থেকে থাকে, তাহলে এই রেখা থেকে ইন্ডিকেশন পাওয়া যায়। আমি বলছি না ওকে। পেতেই হবে, ঘুরতেই পারে, তার ঘোড়া আছে হাতে, ঘুরতেই পারে, কিন্তু বেসিক্যালি এই রেখা ভালোভাবে দেখতে হয়, কারণ এই রেখা কোনো না কোনো ইন্ডিকেশন দেয় তোমার ঘোরার বিষয়। আমি একটা ভালো ইন্ডিকেশন দিচ্ছি একটু বাদে। 1911 সালের একটা ইন্ডিকেশন দেবো, যেটা ঘটনাটা 1912 সালে ঘটেছিল। তো যাই হোক, আহ এইরকম ধরো রেখা, এরকম ইন্ডিকেশনটা বেরোলো, একটা দিল। এই ক্ষেত্রে দেখতে হবে এর সামনে কোনো আইসল্যান্ড আছে কিনা। আইসল্যান্ড এরম টাইপের হয়, আইসল্যান্ড। ওকে, এরম একটা আইসল্যান্ড, ছোট একটা হয় আইসল্যান্ড, এটাকে আমরা আইল্যান্ড বলি বা আইসল্যান্ড বলি। এরকম ডিমের মতন হবে, পাতলা বা ডিমের মতো, অনেকের হাতে পেতে পারো, খেয়াল করবে এরকম টাইপের হবে। রেখার যে কোনো যে কোনো জায়গায় আগের দিন হতে সেই পারে। যেটা দেখলে সেটা তো ছিল। হ্যাঁ, রেখার যে কোনো জায়গায় এরকম আইসল্যান্ড থাকতে পারে। এর কাজ কি? এর কাজ রেখার যে গুণগত মান বন্ধ করে দেওয়া। আর এটা যে আজ অব্দি আমার দেখা সব খারাপ কাজ, একটা ভালো কাজ আছে, আমি বলবো একটা ভালো কাজ আছে। তবে বাকি এর কাজ হচ্ছে রেখার গুণগত মান খারাপ করে দেওয়া। অনেকে দেখবে ঘুরতে গিয়ে আফসোসের সাথে ফেরে, নয় হাত ভেঙে গেছে, নয় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নয় কিছু হারিয়ে এসছে, নয় টাকা পয়সা চুরি হয়ে গেছে। খেয়াল করেছো? শুনেছো কখনো হ্যাঁ ডাকাতি হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এই রেখা থেকে কিন্তু ইন্ডিকেশনটা দেবে। যদি আইসল্যান্ড থাকে তাহলে এরকমই কোনো ঘটনা ঘটবে। বুঝতে পেরেছি? হুম হুম। যদি রেখার ওপরে কোনো রকম এরকম আইসল্যান্ড চলে আসে, যে রেখা রেখার শেষ প্রান্তে হতে পারে, রেখার এরম প্রান্তেও হতে পারে। আমি বলছি রেখায় থাকতে হবে, রেখায় থাকতে হবে। বা এরমও হতে পারে যে রেখাটা এখানে এসছে, এখানে একটা আইসল্যান্ড আছে, রেখাটার সাথে কোনো টাচ নেই। আইসল্যান্ডকে দেখতে এরকম, আমি বড় করে আঁকছি, হাতের মধ্যে ছোট করে থাকে, এরকম হবে। ঠিক আছে? যদি এরকম থাকে হ্যাঁ রেখার অভিমুখে বা রেখার সাথে বা রেখার মধ্যে, সেক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটবে। তাকে বলে দিতে হবে যে এই বয়সের যে ভ্রমণটা আছে সেটা ত্যাগ করতে। ঠিক আছে? আর বেশিরভাগ এটা আমরা সামুদ্রিক যাত্রা ধরে নিই। তবে এরও আরো ক্যালকুলেশন আছে, আমি পরে বলবো যে কিভাবে ওর ঘটনাটা ঘটবে সেটা বলে দেওয়া যায়। ক্লিয়ার? ধরো আচ্ছা। রেখার এরকম একটা ইন্ডিকেশন দিল, আর ঠিক তার এই ইন্ডিকেশনটাকে ধরে ধরে চলছে। হ্যাঁ, এই এই যে অভিমুখ, এই অভিমুখে চলছে, এই চন্দ্রের স্থানে একটা ক্রস আছে। ঠিক আছে? চন্দ্রের হুম। স্থানে ক্রস, বিভিন্ন জায়গায় ক্রসের বিভিন্ন লজিক আছে। তো এর বিভিন্ন জায়গায় ক্রস পড়তে পারে। এইখানে বেসিক্যালি চন্দ্রের ক্রস পড়া মানে হচ্ছে, আমাদের ধরে নিতে হবে, গ্রিকে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে এরকম, যে চন্দ্রের স্থানে ক্রস মানে হচ্ছে জলমগ্ন হয়ে মৃত্যু। ক্লিয়ার? আচ্ছা। মানে জলে ডুবে মৃত্যু, পরিষ্কার কথা। কিন্তু ঘটনাটা তা নয়। তুমি বলতে পারো যে কোনো লোককে এটা বেসিক্যালি জলের দিকে টানবে, কিন্তু জলমগ্ন হয়েই মৃত্যু এটা বলা ঠিক না, ভুল। এটা আমি পরে বোঝাবো, এটা আরো আরো ব্যাখ্যা করে এটা ঢুকতে হবে। এটার জন্য জন্ম তারিখ লাগবে, জন্ম তারিখ দিয়ে বোঝা যাবে এরকম ক্রস থাকলে কিভাবে মৃত্যু। ওকে, আমি বলে দিচ্ছি, কিছুটা বলে দেবো সুবিধার জন্য, পরে আমরা অ্যাডভান্স ক্লাসে এগুলো পুরো ডিটেলসে নেবো। তো ক্রস যদি থেকে থাকে, সেক্ষেত্রে তার জলমগ্ন হয়ে মৃত্যু। এক্ষেত্রে দেখতে হবে তার জন্মকালে রবি কোথায় ছিল। আমি রাশি তত্ত্ব দিয়েছিলাম, রাশির কি কি তত্ত্ব দিয়েছিলাম? অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, আহ, পিতৃতত্ত্ব। কি তত্ত্ব? পৃথ্বীতত্ত্ব ছিল তো একটা। পৃথিবী। হ্যাঁ ওই যা ওইটাই তো বলছি। ওটা পৃথিবী নয়, পৃথিবী। আচ্ছা। পৃথিবী, অগ্নি, বায়ু, আর হুম, একটা ছিল, চারটে। জল ছিল কিসে? হ্যাঁ, জল তত্ত্ব ছিল। তাহলে হ্যাঁ প্রথমে আমরা জল কি তত্ত্ব, পেলাম? হ্যাঁ। এই ক্রসটা থাকা মানে জলে মরতে গেলে কি করতে হবে? তাকে জল তত্ত্বের রাশিতে জন্মাতে হবে প্রথম। ওকে। ঠিক আছে? এরপরে আর আর হুম। আর 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 কি থাকতে হবে? একটা পার্ট পাওয়া গেল, কি আমরা জল বলবো না। আর জল বলবো কেন? আগে যেটা বলা হতো, বাট আমাকে ধরতে হবে তো অ্যাকচুয়ালি ওর মৃত্যুটা কিভাবে। তাই আমাকে আরো অ্যাডভান্স যেতে হবে। হুম। তাই অ্যাডভান্সে যেতে গেলে প্রথমে দেখতে হবে তার জন্ম রাশি জলতত্ত্বের মধ্যে আছে কিনা। হুম। জলতত্ত্বের কটা ঘর পড়ছে? ওই তো স্যার, চার, তিনটে ঘর পড়ছে।
তিনটে রাশি পড়বে, তিনটে। হ্যাঁ, হুম তিনটে রাশি পড়বে মানে তিনটে ঘর, ঠিক আছে? হুম তো সব হুম থেকে অ্যাক্টিভেট হয় যে কোনো তত্ত্বের প্রথম ঘর, হুম সব থেকে বেশি অ্যাক্টিভেট। সব থেকে বেশি পাওয়ারফুল থাকবে। তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। আমি একজনের প্রেডিকশন বলছি, বুঝতে সুবিধা হবে। এরকম একটা হাত প্রেডিক্ট করা হয়েছিল, ইভেন একটা লাইভ হাত তোমাদের দেখাবো। তার এখনো মৃত্যু হয়নি, বাট হবে, ঠিক আছে? তো লাইভ হাত দেখাবো তোমাদের, তার এখনো মৃত্যু হয়নি, বাট হবে, আমি প্রেডিক্ট করেছি। ওইভাবেই হবে। তার তার মৃত্যু জলে হবে না, তার মৃত্যু জলের সাথে তড়িৎ থাকবে। ওকে, মানে কোনো না কোনো কারণে জলও থাকবে এবং কারেন্টও থাকবে। বোঝাতে পেরেছি? যেমন ওইরকম হতে পারে জল জমেছে, কোনো খুঁটি ধরে কারেন্ট খেয়ে মারা গেল, হতে পারে। এরকম একটা তার মৃত্যু গণনা করা আছে আমার নিজের। আমি তোমাদের লাইভ হাত একটা দেখিয়ে দেবো, ক্লিয়ার? আমি একটা ক্লাসে তোমাদেরকে একদম পুরো ইন রিটেন দিয়ে দেবো, কোন মাসে জন্মালে রবি কোন জায়গায় থাকে, মঙ্গল কোন জায়গায় থাকে, কিভাবে মৃত্যু প্রেডিক্ট হবে। কিন্তু ক্রস থাকলে মৃত্যু প্রেডিক্ট করবে ঠিকই, কিন্তু কিভাবে মরবে সেটা প্রেডিক্ট করে দেবে, যাতে মানুষ বাঁচতে পারে, মানে বোঝাতে পারো, আর সে যেন তাকে সেভ নিতে পারে। ওকে, চন্দ্রের ক্ষেত্রে ক্রসটা খুব ভালো করে মাথায় রাখবে। আমি একদম আচ্ছা, এই যে এই মৃত্যুটা কি শুধু চন্দ্রের ক্ষেত্রে ক্রসে কি বোঝা যায়, আর কোথাও ক্রসের দরকার নেই? না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ দেবে। আমি যেহেতু ভ্রমণ রেখা নিয়ে কথা বলছি, তাই চন্দ্রের কাজটা দেখাচ্ছি। ভ্রমণ চন্দ্রস্থান হুম থাকা, আচ্ছা। চন্দ্রের যে স্থান ওটা ছাড়া ভ্রমণ পসিবল নয়। হুম বুঝতে পেরেছি? আমি যখন সাইন নিয়ে কথা বলবো, আমি প্রত্যেকটা সাইনের বুঝিয়ে দেবো কোথায় কি বসলে কি রেজাল্ট আসে। তাই এই জাস্ট এখানে একটা ভ্রমণ রেখা নিয়ে কথা হলো, তাই ব্যাপারটা বুঝিয়ে দিলাম আমি, যে এখানে একটা ক্রস বেসিক্যালি দেখা যায়, আর সেটা মুছেও যায়, অনেকের আবার ধীরে ধীরে মুছতেও থাকে। এই রেখাগুলো মেন যে বেসিক লাইন আমি শিখিয়ে দিচ্ছি, শিরোরেখা, হৃদয় রেখা, হ্যাঁ, তারপরে লাইফ লাইন, এগুলো চেঞ্জ হবে না, ইন্ডিকেশন চেঞ্জ হবে। আর এই ক্রস সাইন বাকি যে সাইনগুলো আমি শেখাবো, ওইগুলো চেঞ্জ হয়, ঠিক আছে? perfect. আচ্ছা। তো যে ক্ষেত্রে যেটা দেখো, সবই তো আমরা বয়স দেখে বুঝে নেবো যে এই বয়স একটা। আমি যদি তোমাকে আজকে প্রেডিক্ট করি যে 1 বছর বাদে তোমার একটা ঘটনা ঘটবে, তোমার মনে হয় তুমি ওটা চেঞ্জ করে ফেলতে পারবে? না। তো সেরকমই ব্যাপার। এখন 10 বছর যদি আগে তোমাকে বলি, চেষ্টা করতে পারো। বেসিক্যালি এগুলো চেঞ্জ করা খুব চাপ, তবু বলে দিচ্ছি। এই হলো একটা ইন্ডিকেশন, ভ্রমণ রেখায় এটা পাওয়া যায়। তাই ভ্রমণ রেখা যখন কেউ ঘুরতে ঘুরতে যাবে, একটুখানি দেখে নিয়ে বলবে। আয়ু রেখার সব থেকে বড় জিনিস, যদি কোনো আয়ু রেখায় মার্শাল লাইন পেয়ে যাও। মার্শাল লাইন অনেকের হাফ থাকে, ফুলও থাকতে পারে, এরম জায়গা থেকেও এসে পুরো ঘিরতে পারে। ওকে, এটা একটা। আবার এখান থেকে শুরু হয়েছিল, এখানে গিয়ে শেষ হয়ে গেছে, এটা একটা। আবার এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে শেষ হয়েছে, এবার একটা। বুঝতে পেরেছি? হুম। মার্শাল আচ্ছা লাইনের কাজ যদি কি? কারোর বলো বলো হুম বলো বলো বলো। আচ্ছা যদি সাপোর্ট যদি যদি সাপোর্ট কারো দেওয়া। স্যার মাঝখানে হ্যাঁ, মাঝখানে শুরু হয়ে মাঝখানে শেষ শেষ হ্যাঁ, হলো, কোনো মানে অসুবিধা মাঝখানে নেই, কোনো লাইনটা অসুবিধা নেই, এইরকম, তাই একই, তো? তাহলে এর অর্থ এরকম এরকম, এরকম কার্ভ, এরকম কার্ভ যেতে পারে, বা স্ট্রেট মানে তেরছা ভাবে যেতে পারে, যেমন খুশি যাক। মার্শাল লাইন কাটাভাবে। লাইফ লাইনের পাশে আচ্ছা পাশে যায়। আচ্ছা। মার্শাল লাইন হচ্ছে ওকে লাইফ ওকে লাইনের একদম পাশে পাশে যাবে। এ যতটুকু ওকে সময় ওকে। থাকবে, ততটুকু সময়ে তার জীবনের কোনো বিপদ ঘটবে না। আচ্ছা। পুরো থাকলে পুরো সাপোর্টিং লাইফ। লাইন। হ্যাঁ, এ তোমার জীবনের কোনো ক্ষতি হতে দেবে না, যতটুকু জায়গায় থাকবে। সেই বয়স থেকে, এই বয়স থেকে এই বয়স অবধি যদি থাকে, তাহলে এই টাইমটা ও। এই রেখাটা ডিপ, ডিপ বা হালকা এরকম কিছু হয়? হ্যাঁ, হ্যাঁ হয়, ডিপ বা হালকা হতে পারে। তবে লাইফ লাইনের পাশে পাশে যতদূর যাবে, ও ততদূর তোমার জীবন শক্তিকে কিছু হতে দেবে না। ওই সময় যদি কোনো বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মৃত্যুর মুখ থেকেও ফিরে আসবে। বুঝতে পেরেছি? এবং হ্যাঁ হ্যাঁ হুম। বুঝেছি। তাড়াতাড়ি তুমি ঠিক হবে। ধরো ধরো পা ভেঙেছে, 6 মাস তো লাগবেই, তুমি দেখবে 4 মাসে তোমার পা ঠিক হুম হয়ে গেছে। মানে বুঝতে পেরেছি, এত ফার্স্ট তোমাকে আবার ঠিক করবে। হ্যাঁ হ্যাঁ মার্শাল লাইনের এটা একটা ওকে। কাজ। আর এটা লাইফ লাইনের পাশে পাশে যাবে, যাদের হাতে থাকবে। তাদের যখন প্রেডিকশন করবে না, এগুলো সবকিছু প্রয়োজন পড়ে দেখার। প্রত্যেকটা ফাড়া কি আছে না আছে, কিভাবে কেটে গেছে ফাড়াটা, এভরিথিং। আর সবসময় ট্রিগার করবে একটা বিষয়, আমি যখন কারোর প্রেডিকশন করি, সবসময়ের জন্য কারোর প্রেডিকশন যখন করবে, আগে একটা পাস্টের কথা বলে নেবে। পাস্টে কোনো ঘটনা ঘটেছে, বা পাস্টে কিছু একটা করেছে, হাতে অনেক পয়েন্ট আছে পাস্ট বলার, কিছু একটা পাস্ট আগে বলে নেবে। কারণ তুমি যদি পাস্ট না ধরতে পারো, তুমি ক্যালকুলেশন বসাতে পারবে না। আমি যখন পরে বোঝাবো বুঝতে পারবে। আমি যখনই কারোর হাত দেখি, প্রথমে একটা পাস্ট, কিছু না কিছু পাস্টের বলি। আর যতক্ষণ না সেই পাস্টের কথাটাকে এগ্রি করছে, ততক্ষণ আমি নেক্সট প্রেডিকশনে যাই না। কারণ পাস্ট যদি একবার ম্যাচ করিয়ে নিতে পারো, যে হ্যাঁ এটা ওর ঘটেছে, প্রত্যেকটা জিনিস ম্যাচ করে যাবে। বুঝতে পেরেছি? তাই
মানে ক্লায়েন্ট চাক আর না চাক তোমাকে একটা পাস্ট ট্রিগার করতেই হবে, তাকে একটা পাস্টের প্রশ্ন করতেই হবে যে এরকম একটা ঘটনা আপনার জীবনে ঘটেছে বা এরকম কিছু আপনার জীবনে হয়েছিল, একটা পাস্টকে কনফার্ম করে নিতে হবে, আর সেখান থেকেই তোমার চালু হবে প্রেডিকশন। ঠিক আছে? হুম হুম আয়ুরেখা যদি ভগ্ন হয়, দেখো আমি আরো বলে দিচ্ছি, আয়ুরেখা যদি ছোট হয় এর মানে কি আয়ু কম? কি মনে না হয়? সেটা তো নয়, তাহলে কি? আগের দিনই বলেছিলেন না নয়। আয়ুরেখা ছোট হলে আয়ু কম হয় না। আয়ুরেখার সাথে তোমাকে দেখতে হবে এ যে বয়স অব্দি দিয়েছে, একটা বয়স তো এটা, এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ এই বয়স অব্দি এই রেখা কি বলছে, আর ওই বয়স অব্দি এই রেখা কি বলছে। এরা যদি বলে না আমরা আছি এগোচ্ছি সব ঠিকঠাক, এরকম তো হতে পারে না যে মানুষের মৃত্যুর পরও হার্ট চলছে মাথা চলছে, এরকম তো হতে পারে না। সেই ক্ষেত্রে না। সার্কুলেশনটা কিন্তু যেটা মিডিয়াম স্ট্রং আছে, লংটা নয়, এটা ধরো লং, এটা ধরো সাপোজ লং, আর এটা মিডিয়াম, এই যেটা মিডিয়াম আছে এটার ক্যালকুলেশন দেবে টপিকে। যদি এরকম কোনো ঘটনা ঘটে যে লাইফ লাইনটা ছোট হয়ে গেছে, তো তখন তোমাকে আয়ু ক্যালকুলেশন করতে হবে। সেক্ষেত্রে দেখবে লং লাইন কোনটা আছে, যেটা লং আছে ওটাকে ক্যালকুলেশন করবে না, যেটা মিডিয়াম থাকবে, ছোট মিডিয়াম লং, তিনটে রেখা এক হতে পারে না, যেটা মিডিয়াম থাকবে ওটাই হবে আয়ু। ঠিক আছে? আচ্ছা। যে রেখাটা মিডিয়াম থাকবে ওটাই বলবে আয়ু, ওর যা বয়স হবে ওটাই ওর আয়ু হবে। পরিষ্কার? হুম আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি আয়ু রেখার ক্ষেত্রে, তা আয়ু রেখা তাহলে কমপ্লিট হয়ে যাবে। আয়ু রেখা এরকম আসতে পারে, এসে একটা ব্রেক হয়ে আবার এরকম যেতে পারে। ঠিক আছে? হুম এটা মানে কিন্তু মৃত্যু নয়, এটা মানে এই সময় একটা ফাড়া আছে, এই যে টাইমটা হচ্ছে এটা একটা ফাড়া আছে, এবার ক্যালকুলেশন করতে হবে কিসের ফাড়া আছে। এই সময়টা তাকে একটা বড় বিপদে সম্মুখীন হতে হবে, এবং ওই বিপদ থেকে বেঁচে গেলে আবার ঠিকঠাক লাইফ চলবে। কিন্তু ওই বিপদটা কি যদি না বুঝতে পারো তাহলে বাঁচাতেও পারবে না। না, তো সেক্ষেত্রে আমাদের এই বিপদটা খুঁজতে হবে। আমি কি কিন্তু বলছি? এটা এক প্রকার মৃত্যু যোগই তো। হ্যাঁ, এই প্রকার মৃত্যু যোগ, কিন্তু এখানে এইগুলো হ্যান্ডেল করা যায়, মানে এইসব কেস তুমি হ্যান্ডেল করে বের করতে পারবে, কারণ তার আয়ু আছে, আচ্ছা। তার একটা দুর্ঘটনা আছে, সেই দুর্ঘটনায় বাঁচতেও পারে মরতেও পারে, কিন্তু তার আয়ু আছে। তো সেক্ষেত্রে আগে আমাদের দেখে নিতে হবে দুর্ঘটনাটা কি বলছে। এক আমি শেখালাম ক্রস, রাইট? এক আমি শেখালাম তো একটু হুম, আগে ক্রস। মঙ্গলে ক্রস। হ্যাঁ, এই ছাড়া যেটা দেখতে মঙ্গলে নয় চন্দ্রে, আচ্ছা চন্দ্র, সরি। হ্যাঁ। হ্যাঁ, এছাড়া আমাদের দেখতে হবে হার্ট লাইন বা হেডলাইন কি বলছে। হার্ট লাইন বা হেডলাইন যদি কোনো ইন্ডিকেশন দেয়, হার্ট লাইন বা হেডলাইন যদি কোনো ইন্ডিকেশন দেয়, ধরো এখানে এই সেম বয়সে গিয়ে একটা এরো গ্যাপ আছে, ওকে, এর হুম ঠিক আছে, এরটা ঠিক আছে, এর কিছু হয়নি, ধরো এর ধরো ঠিক আছে। তো সেক্ষেত্রে ফাড়াটা কি হবে? হুম। সেক্ষেত্রে ফাড়াটা কি হবে? আইডিয়া? কি করে? না, অ্যাক্সিডেন্ট হবে, আমার আইডিয়া নেই। অ্যাক্সিডেন্ট হবে, এবং মাথায় চোটের জন্য মৃত্যু হবে। ঠিক আছে? আচ্ছা, মানে শিরোরেখা যেহেতু হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হবে এবং মাথায় মাথায় চোটের জন্য চোটের মৃত্যু কারণে। হবে। ঠিক আছে? আর যদি উল্টো হয়ে যায়, এই লাইনে ব্রেক পাও, তাহলে কি হবে? তাহলে বুকে আঘাত লাগবে। এখানে হার্ট অ্যাটাকের কথা বলবো সিধে, হার্ট অ্যাটাক বা স্ট্রোক। আচ্ছা, মানে ওটা অ্যাক্সিডেন্টের ব্যাপার না। ওটা অ্যাক্সিডেন্টের উপরে যাবে না। ঠিক আছে? তো যদি এরকম কোনো কিন্তু ওই গ্যাপটা একই এজে থাকতে হবে। হ্যাঁ, গ্যাপটা একই এজে ইন্ডিকেশনটা থাকতে হবে, ওটা দিয়েও দেবে। এছাড়াও আরো অনেক ইন্ডিকেশন দেওয়া যায়, স্যাটার্নের ওখান থেকে পাওয়া যায়, স্যাটার্নের ওখান থেকে আকস্মিক কিছু ঘটনা যেটা প্রেডিক্ট করা যায় না, কিভাবে মৃত্যু হবে বা কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটবে এটা প্রেডিক্ট করা যায় না, যদি স্যাটার্নের ওখান থেকে কোনো ইন্ডিকেশন আসে, আমি সেটা পরে বোঝাবো। স্যাটার্ন যদি ইন্ডিকেশন দেয় অ্যাক্সিডেন্টে, তাহলে তুমি প্রেডিক্ট করতে পারবে না কিভাবে অ্যাক্সিডেন্টটা হবে। ঠিক আছে? কিন্তু যদি এগুলো তো চলো আমি সামনে নিতে পারবো, কিন্তু যদি কোনো রেখা এই গ্যাপ থেকে বেরোয় বা এই গ্যাপ থেকে ঢোকে, ভালো করে বোঝো ব্যাপারটা, তাহলে কিন্তু আটকানোর কোনো জায়গা নেই।
একদম পারফেক্ট, এই সময় ওর মৃত্যু আছে। মানে ক্রস মানে ছেদ। হ্যাঁ, ওই ছেদ থেকে বেরোতে হবে যে ছেদে গ্যাপ গেছে। যেখানে হুম গ্যাপ গেছে ওখান থেকে যদি বেরোয় বা ঢোকে, তাহলে আর কোনো রাস্তা নেই। হুম। মানে কোনো এই রেখাটা, এই ছেদ রেখাটা কোনো আর আদার্স কোনো রেখায় টাচ করুক বা না করুক, না মানে করুক, হ্যাঁ, ওখান ওই থেকে তোমার, বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ওই গ্যাপ থেকে বেরোলেই, হ্যাঁ, আয়ুরেখার গ্যাপ থেকে বেরোলেই ওটা আর কিছু করার নেই। হ্যাঁ, একদম। আবার এরকমও হয়, এই গ্যাপ থেকে ধরো শুক্র রেখা, শুক্র এরকম রেখা ওঠে তো, উঠে এরকম বেরিয়ে গেল, হুম। সেক্ষেত্রেও তাই। আচ্ছা। ওই গ্যাপ থেকে যদি কোনো রেখা বেরোয় বা ঢোকে, তাহলে আর কোনো রাস্তা নেই, একদম ফাইনাল ওটাই। শুধু বলে দিতে হবে কিভাবে মৃত্যু, ব্যাস। ঠিক আছে। আচ্ছা। ওই গ্যাপটা খুব মারাত্মক আচ্ছা, হয়ে কিভাবে দাঁড়ায়। মৃত্যুটা বুঝবো পরে, তাই তো? এখন এখন তো শুধু এটা বললে যে অ্যাক্সিডেন্টের আর হ্যাঁ, ইয়েটা, হার্ট হ্যাঁ, অ্যাটাকটা। কিভাবে মৃত্যু তো আমি বললাম যে তোমাকে আরো ইন্ডিকেশন দেখতে হবে, তাহলে বোঝা যাবে কিভাবে মৃত্যু। আরো ইন্ডিকেশন গুলো বলে হুম দিলাম তো, আরো আমি দেখিয়ে দেবো অ্যাডভান্স। এইগুলো তো আমি বললাম যে এই যেমন ক্রসের ক্রসের ব্যাপারটা কিভাবে মৃত্যু হবে, তার একটা লজিক দিলাম। হুম যদি জন্ম মাসে হুম। রবি জলের ঘরে থাকে জলে ডুবে। এবং, হ্যাঁ, যদি জন্ম মাসে রবি জলের ঘরে থাকে। আর হ্যাঁ, একটা কথা, এটা কিন্তু চন্দ্র এবং দ্বারা কাউন্টিং হয় না। আমি এটা বলে রাখি, এটা কিন্তু চন্দ্রের রাশি দ্বারা কাউন্টিং হবে না। ওয়েস্টার্ন কালচারে যেটা হয় সূর্যের রাশি দ্বারা কাউন্টিং, আমরাও কিন্তু সূর্যের রাশি দ্বারা কাউন্টিং করবো হাতের ক্ষেত্রে। আচ্ছা, এবং এবং ওই জাতককে জলতত্ত্বের রাশি হতে হবে। হ্যাঁ, যততত্ত্বের রাশিতে পড়তে হবে এবং প্রথম দু ঘরের মধ্যে থাকতে হবে, তৃতীয় ঘরে গেলে বেঁচে যাওয়ার চান্স আছে। আচ্ছা। তৃতীয় ঘরে পড়ে গেলে ও, আচ্ছা, জলতত্ত্ব ছাড়া যদি অন্য কোনো তত্ত্বের রাশি হয়, এবং হ্যাঁ, সব যেমন এই ধরো সব বায়ু তত্ত্ব। আইকন গুলো যদি ওর যেমন হাতে বাজে। আমি একটা আরো হুম দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য, আমি এই ক্লাসটা একদিন করাবো, এটা অ্যাডভান্স ক্লাসের মধ্যে পড়ছে, তাই আমি একদম পরিষ্কার করে করাবো কোন মাসে কোন তারিখ থেকে কোন তারিখে জন্ম হলে কিভাবে মৃত্যু। ওকে, আমি এই ক্লাসটা অন্যদিন করাবো, তবে আমি বলে রাখি, তুমি যখন প্রশ্নটা করেছো কোয়ারিটা, বায়ু তত্ত্বে জন্ম হলে এরা কিভাবে মরবে। বায়ু তত্ত্বের যদি মরবে মিন ক্রস থাকলে, আগে আগে ব্যাপারটাকে ক্লিয়ার করে নাও। যদি ক্রস থাকে হুম তাহলেই কিন্তু মৃত্যু প্রেডিক্টটা করবো কিভাবে হবে, যদি না থাকে তাহলে কিন্তু প্রেডিক্ট করার হুম। প্রয়োজন নেই। যদি ক্রস না, থাকে এবং যদি সে বায়ু চন্দ্রের ক্রস তত্ত্বের হয়, থাকে। হ্যাঁ, এবং ভ্রমণ রেখা হুম ওখানে যায়, ভ্রমণ রেখা ওখানে থাকে, তাহলে সেক্ষেত্রে তখন গিয়ে মৃত্যু বা অ্যাক্সিডেন্টটা কাউন্ট করবে কিভাবে। যদি বায়ু তত্ত্বের হয় সেক্ষেত্রে প্লেন অ্যাক্সিডেন্ট বা কোনো ঘূর্ণিঝড়, হ্যাঁ, কোনো কিছু উড়ে এসে পড়লো গায়ে, এটসেট্রা। আচ্ছা। ঠিক আছে। পৃথিবী তত্ত্ব হলে ভূমিকম্পর পর যেমন মানুষ চাপা পড়ে যায়, বা কোনো দেয়াল হুম ঠেয়াল গায়ের ওপর এসে পড়ে। বুঝতে পেরেছি হুম ব্যাপারটা। হুম হুম হুম। এইভাবে কাউন্টিংটা হবে বায়ু আর তত্ত্ব। অগ্নিতত্ত্ব হলে আগুন লাগা। তাহলে আগুন, আগুন বা আচ্ছা। অগ্নেয়াস্ত্র, হুম। অস্ত্র। অস্ত্র অগ্নি মানে এই নয় যে অগ্নিই হতে হবে, অস্ত্রও চলে। আচ্ছা। ঠিক আছে। এইভাবে মৃত্যুর হুম আমি এটাকে পুরো ডিটেলস দিয়ে দেবো, কি কোন ঘরে কিভাবে মৃত্যু, কোন ঘরে বেঁচে যাওয়ার চান্স আছে। যেমন এখনই বললাম যে জলতত্ত্বের প্রথম দুটো ঘর হয় স্ট্রং, তৃতীয় ঘর স্ট্রং হয় না। হুম তৃতীয় ঘরে যদি হুম পড়ে তাহলে বেঁচে যাওয়ার চান্স আছে। কিন্তু প্রথম দু ঘরে, প্রথম ঘরে পড়লে তো একদম চোখ কান বুঝে দেবে, আর কিছু করার নেই, ও বেঁচে যাওয়ার চান্স নেই। এবং পরের দুটো ঘরে তাও একটু দেখতে হবে। বুঝতে পেরেছি। হুম তো তত্ত্ব মানে রবি যে ঘরে বসেছিল, আর এটা হবে ওয়েস্টার্ন কালচারে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারে প্রেডিকশন হবে না। হাতের রেখায় যদি তুমি হুম প্রেডিকশন করো, হাতের রেখায় যখন তুমি মৃত্যু প্রেডিকশন করবে বা অ্যাক্সিডেন্ট প্রেডিকশন করবে, যদি তুমি চন্দ্র রাশি ধরে প্রেডিকশন করো, তাহলে কিন্তু প্রেডিকশন মিলবে না। হুম। ফিক্স সাইন, এখানে সবকিছু ফিক্স, আমি প্রথম দিন থেকে বলছি না, হাত মানে হচ্ছে ফিক্স। এখানে কোনো কিছু অদৃশ্য নেই, যা দেখছো তাই ঘটবে। অন্য অন্য চার্টে কি হয়, সবই তো অদৃশ্য, আমরা শুধু ক্যালকুলেট করছি এর গুণ এটা আর এর ডিগ্রিতে এটা পেয়েছে। এখানে সেসব কিছু নেই, হুম এখানে হাতে যেটা দেখছো সেটা ঘটবে। হুম। অতএব এখানে সবকিছু ফিক্স এবং ফিক্স সাইনের উপর চলে। সূর্য হচ্ছে ফিক্স সাইন, এই মাসে জন্ম হয় মানে ওই মাসে ওই সূর্য ওখানে থাকবে। বুঝতে পেরেছি। সূর্য হচ্ছে হুম। ফিক্স সাইন, তাই ওকে। এখানে আমরা সূর্য রাশি হিসাবে প্রেডিক্ট করব। মৃত্যু প্রেডিক্ট বা যে কোনো কিছু প্রেডিক্ট সূর্য রাশি ধরে চলবো। ঠিক আছে। অন্য কোনো রাশি ধরে হুম চলবো না, যদি চলো ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। আর এটা বুঝে গেলে, যেটা বাঁচানো যাবে যেটা বাঁচানো যাবে না, এরকম ভাঙা টুকরো হলে। হুম হুম হুম। ওকে। ধরো আয়ুরেখা এরকম আচ্ছা শুরু হয়েছে। বলো।
বলো। ওই ভাঙা টুকরোটা আরেকবার বলবেন, আমি একটু হ্যাঁ মিস হ্যাঁ করে হ্যাঁ গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। অসুবিধা নেই, আমি তোমার জন্য হুম। ওয়েট করছিলাম। হ্যাঁ স্যার, আসলে অনেকক্ষণ আমি ওয়েট করছিলাম, না হচ্ছিল না না, না তাই না, আমি ঠিক বাইক আছে। নিয়ে একটু এগিয়ে এলাম বলে ওই জন্য। না ঠিক ঠিক আছে। আছে, আয়ু রেখায় যদি হুম। এরকম ভাঙা থাকে, তো এটা প্রথমে ধরে নিতে হুম। হবে এটা একটা কিন্তু ফাড়া, মৃত্যু বলা যাবে না, ফাড়া। হুম। তো হুম। সেক্ষেত্রে এই ফাড়াটাকে ক্যালকুলেট করতে গেলে আমাদের দেখতে হবে যে ফাড়াটা কিসের উপর যাচ্ছে। শিরোরেখাটাকে ভালো করে দেখবে যে ওই বয়সে, যে বয়সে ফাড়া আছে সে বয়সে শিরোরেখার কোনো হুম। ইন্ডিকেশন আছে কিনা। অথবা ওকে। যদি শিরোরেখায় না পাও তাহলে দেখতে হবে যে হৃদয় হার্ড রেখায় কোনো লাইনে। ইন্ডিকেশন আছে কিনা ওই বয়সে। ওই বয়সে। হ্যাঁ, আর হুম। তবে আরেকটা ইন্ডিকেশন স্যাটার্ন থেকে দেয়, স্যাটার্ন থেকে একটা ইন্ডিকেশন পাওয়া হুম। যায়। সেই ইন্ডিকেশনে প্রেডিকশন করা ওকে। যাবে না যে কিভাবে হবে, কিন্তু এটা ধরা যায় যে ওকে। মোটামুটি অ্যাক্সিডেন্টের ওপরে যাবে। স্যাটার্নের যদি ইন্ডিকেশন থাকে অ্যাক্সিডেন্টের ওপরে যাবে, এর বেশি ওকে। ধরা যাবে না। কিন্তু যদি হার্ট ওকে। লাইনে যায় তাহলে হচ্ছে হার্ট ফেল হুম। বা স্ট্রোক। হুম। আর যদি হেডলাইনে যায় তাহলে কি বলেছিলাম নবেন্দু? ওই ব্রেন আঘাত লাগা। হ্যাঁ, কোনো না কোনো ভাবে ব্রেন এমন স্ট্রোক। একটা আঘাত লাগা। অ্যাক্সিডেন্ট, না ব্রেন স্ট্রোক নয়, অ্যাক্সিডেন্ট হবে এবং মাথায় চোট খাবে। মানে মাথা। অ্যাক্সিডেন্ট হবে এবং মানে মাথায় চোট খাবে, হুম। সেই কারণেই ফাড়াটা আছে। ঠিক আছে, এবার এই ফাড়াটাকে হুম। আরো প্রেডিক্ট করা যাবে। এই ফাড়াটা এরকম দেখলে কাউকে বলে দেবে না যে আপনার মৃত্যু আছে, একদম সিধে ফাড়া আছে। মৃত্যু কখন বলবে? হুম। যদি কোনো কারণে কোনো রেখা, সেটা শুক্রের হুম। স্থান থেকে গিয়ে বেরোক, বা হুম। রাহুর স্থান থেকে বা মঙ্গলের স্থান থেকে বেরোক, বা বাইরে থেকে কোনো হুম। রেখা ঢুকে যাক, যদিও ওই গ্যাপ থেকে কোনো রেখা ঢোকে তাহলে গিয়ে মৃত্যু প্রেডিক্ট করবে। তার আগে মৃত্যু প্রেডিক্ট করবে না। তার আগে শিওর অ্যাক্সিডেন্ট আর মৃত্যু। ফাড়া। ওকে। ঠিক আছে। হুম। হুম। ক্রস করা মানে কোনো হ্যাঁ, আদার্স তাও কোনো আর রেখা কিছু করা ক্রস যাবে করা না। মানে শিওর মৃত্যু। হ্যাঁ, ওই গ্যাপ থেকে বেরোতে হবে কিন্তু, হুম। ওই যে গ্যাপটা, ওই যে ওকে। গ্যাপ থেকে বেরোতে বা ঢুকতে হবে, তাহলে হুম। আর হুম। কিছু করা যাবে না। ঠিক ওকে। আছে। বাকি ফাড়া এটা নর্মাল ফাড়া, কারণ তারপরে ওর লাইফ বেঁচে আছে। ঠিক আছে, ওকে। তাহলে তারপরে আরো লাইফ লাইন আছে, মানে ওই সময়টা ওকে হয়তো বড় বিপদে ফেলে দেবে, কিন্তু ও বেঁচে ফিরবে, কারণ আরো লাইফ লাইন আছে। কিন্তু ওই হুম। রকম যদি একটা ঘটনা ঘটে যায় তাহলে আর চান্স নেই, এই জন্মে আর ওর জায়গা নেই, পরের জন্মে হবে। ঠিক আছে। ওকে। হুম। আচ্ছা। আচ্ছা, এই ইয়েটা তোমার হার্ড লাইনটা, হুম এটা তোমার হার্ড লাইন বলতে আয়ু রেখাটা, হুম এটা ধরো ওই তুমি যত দূর টেনেছো অত দূরই আছে ধরো, ঠিক আছে। হুম আর হুম ব্রেন লাইনও ধরো, ব্রেন লাইনটা ধরো পুরো মঙ্গলের এক ক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রে চলে গেছে। আর ওই হ্যাঁ, হুম, বলো বলো, শুনছি। পুরো ধরো সোজা চলে গেছে। আর হুম। উপরের ওই রেখাটা, ওই রেখাটাও ধরো ওই অল্প আছে, মানে ওই বুধের ক্ষেত্র থেকে শুরু হয় এখানে ধরো শেষ হয়ে গেছে, ধরো হ্যাঁ ওখানে শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি প্রেডিক্ট হয়? এই ক্ষেত্রে প্রেডিকশন হবে যে বুকের সমস্যায় ভুগবে এই বয়স থেকে। এই ক্ষেত্রে একটা হেল্পলাইনও এর চলে আসবে, এরকম একটা হেল্পলাইনও চলে আসবে। এর বুকের সমস্যায় ভুগবে। দেখো, ইন্ডিকেশন ওকে দিতেই হবে মৃত্যুর, না হলে কোনো কারণে তুমি আয়ু আয়ু প্রেডিক্ট করতে পারবে না। নর্মাল আয়ু যা থাকে মানুষের তেমনই বাঁচবে। এইসব ক্ষেত্রে মোটামুটি মানুষ আচ্ছা সিক্সটি মানে, সিক্সটি প্লাস বাঁচে। আচ্ছা মানে ওর ক্রস করে নর্মালি না, আয়ু আমাকে 80 ধরেই এগোতে হবে, মানে 80 ওই ধরেই যদি ক্যালকুলেশন। একমাত্র হ্যাঁ, ওই মৃত্যুর ইন্ডিকেট না থাকে। হুম। ইন্ডিকেশন যতক্ষণ না তাহলে মৃত্যুর যত দিচ্ছে সেটা যাবে। ততক্ষণ ও টানবে। আমি কালকে যখন ক্লাস করেছিলাম, লাস্ট ক্লাসে আমার মনে আছে, তোমরা কিভাবে ক্লাস করো ভগবান জানে, এই নবেন্দু এইভাবে ক্লাস করলে এবার বকা টকা দেওয়া শুরু করবো। আমি যখন ক্লাস করাছিলাম আমি তোমাদের বলেছিলাম, লাস্ট ক্লাস কিসের করেছিলাম? হৃদয়ের, তাই তো? হুম। আমি হুম। বলেছিলাম যে হৃদয় রেখা প্রথম দিকে শুরু হলো মোটা, তারপরের দিকে সরু হয়ে গেল। মনে পড়ছে? এই হ্যাঁ। একটা মোটা রেখা শুরু হয়েছিল এবং তারপরে হঠাৎ করে সরু হয়ে গেল, একটা সময় গিয়ে পা হ্যাঁ। শেষ হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, এর হ্যাঁ, গুণ কি হবে? ওই যে তোমার ওই ইয়ের ওর ক্ষমতাটা কমতে থাকবে আর কি, মানে যে বয়স ব্রেনের অব্দি ক্ষমতাটা মোটা কম। না, হার্ড লাইনে ব্রেনের হ্যাঁ। ক্ষমতা কোথা থেকে আসছে? হৃদয় ও রেখায় সরি ব্রেনের সরি, ক্ষমতা হ্যাঁ কেন হ্যাঁ। আসবে? যে না যত না না অব্দি না। মোটা আছে, যত হুম। অব্দি মোটা আছে তত অব্দি ওর স্নেহ মায়া মমতা পরিবারের প্রতি, লোকের প্রতি থাকবে। যখনই সরু হলো হ্যাঁ, ধীরে ধীরে কমতে থাকবে। আর যখন নেই সেই নির্দয় হয়ে জায়গায় যাবে, নির্দয় হয়ে যাবে, হৃদয় হ্যাঁ। যাবে, কোনো কিছু মানবে না, কোনো কিছু মনের মধ্যে আঁকবে না। হ্যাঁ। তাহলে তার মানে কি এই রেখার গুণ কমে গেল? ঠিক সেই ক্ষেত্রে এখানেও তাই, ইন্ডিকেশন না পেলে তুমি মৃত্যু বলতে পারো না।
এই ক্ষেত্রে কি হবে, যখন রেখাগুলো ছোট হবে এরা বেশি দিন সার্ভাইভ করবে না, নর্মাল মৃত্যুই হবে যদি কোনো ইন্ডিকেশন না থাকে। এরা 60 প্লাস, ব্যাস 70 টপকাবে না। বুঝতে আচ্ছা। পেরেছি? হুম। আয়ু রেখা থেকে এই যে রেখাটা, এটাকে আমি ম্যাজিক্যাল লাইন বলেছিলাম প্রথম দিন। হ্যাঁ, এটাকে হেলথ লাইন বলে, স্বাস্থ্য রেখা। হেলথ লাইনও বলে, হ্যাঁ। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হেলথ লাইনই বলে, স্বাস্থ্য রেখা। পালমিস্ট হুম। আমরা নর্মালি এটাকে ম্যাজিক লাইন এই জন্য বলি কারণ এটা নিজে থেকে আসে, নিজে থেকে যায়। বাট স্বাস্থ্য রেখা বলতে এটাকে স্বাস্থ্য রেখা বলে। এর সব কিছু ঠিক হুম। আছে, কিন্তু এর একটা বারো বাজে জিনিস আছে। সেটা হচ্ছে এ যদি কোনো কারণে সাবলাইন দেয়, নিজে কাটলো ঠিক আছে, কিন্তু সাবলাইন যদি দেয় আর সেই সাবলাইন যদি কাটে, তাহলে কিন্তু এটা হচ্ছে ভালো বিপদের জিনিস, যে এই বয়সে ওকে ফেলে দেবে। আমি এই ক্লাসটা করিয়েছিলাম, আবারও বোঝাচ্ছি। আয়ু রেখা হ্যাঁ, যেহেতু এবং বোঝাচ্ছে। দ্বিতীয়বার যদি কাটে। এবং হ্যাঁ, যদি দ্বিতীয়বার কোনো প্রথমবার। কারণে এ এসে কাটুক বা এর থেকে আরেকটা সাবলাইন কাটুক হ্যাঁ, বা এর থেকে একটা সাবলাইন কাটুক, মানে ওর শেষ, আর কোনো রাস্তা নেই। তাহলে আর উঠবে না। হ্যাঁ, না। প্রথমবার সুযোগ দেবে, কিন্তু দ্বিতীয়বার কোনো সুযোগ দেবে না। ঠিক আছে। তাই আয়ু রেখাকে হুম। আমি যেহেতু আমরা আয়ু রেখা দিয়ে আয়ু বিচার করব, তাই এগুলো যেগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো সমস্ত কিছু প্রয়োজন পড়বে। হেলথ লাইন কি বলছে, কারণ এ তোমাকে এর ক্ষমতা বোঝাবে। এ যদি বেরোয় তার মানে এর ক্ষমতা কমছে। বোঝাতে বোঝাতে পেরেছি ব্যাপারটা? একটা হুম, হেলথ হুম, লাইন হুম। যদি দেখা দেয়, একদম চোখ বন্ধ করে বুঝে নেবে যে এর কিন্তু ক্ষমতা কমছে, এর ক্ষমতা কিন্তু কমে গেছে, তাই ওটা দেখা দিয়েছে। পরিষ্কার হয়েছে? তাহলে ওই যে হ্যাঁ, কিন্তু ওই যে তাহলে ট্রায়াঙ্গেলটার কথা বলেছিলে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই লাইনটা না দেখা দিলে তো ট্রায়াঙ্গেলটা হবেও না, তাহলে ওই না, ট্রায়াঙ্গেলটার। হবে না তো। আমি বলেছিলাম ট্রায়াঙ্গেল হাতে দেখা দিতে পারে একটু এজে, তার আগে দেবেন, মনে আছে বলেছিলাম? হ্যাঁ, তো একটু এজে মানে তো মানে তোমার ওই হেলথ, ইন্টারনাল এই হেলথ যে। খারাপ হচ্ছে। আচ্ছা। ট্রায়াঙ্গেল হতে গেলে তো এই এইরকম লাগবে আয়ু রেখাকে, মোটামুটি এরকম জায়গায় ঢুকে দাঁড়াবে, এর বাইরে না, একদম কাছাকাছি আসবে না, আয়ু রেখার কাছাকাছি আসবে না। খুব কম হাতেই পাবে তুমি এই ট্রায়াঙ্গেল। আচ্ছা। ঠিক আছে। নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আমি যেটা দেখেছি, মানে দেখেছি মানে কি আমি এটাই দেখেছি। ট্রায়াঙ্গেল আমি একটাই দেখেছিলাম, তাও বিদেশি। তো যাই হোক, সে আবার গাড়ি চালাতে চালাতে হাত দেখাচ্ছিল। তো যেটা দেখেছি এরকম ঘটে। আয়ু রেখা, সরি, স্বাস্থ্য রেখা যদি একবার দেখা দিয়ে দেয় মানে আয়ু রেখার অবস্থা খারাপ। এবার স্বাস্থ্য রেখা কোন পজিশনে আসছে সেই বয়সে গিয়ে ওকে কিন্তু ভোগাবে, টাচ করুক না করুক। আচ্ছা। টাচ করুক না করুক, এই বয়সে কিন্তু ওকে ভোগাবে, মানে ওর এই যে ইন্ডিকেশনটা আসছে, এই ইন্ডিকেশনটা দিচ্ছে যে এই বয়সে গিয়ে ও কিন্তু ভেঙে পড়বে। ওর সমস্ত শক্তি এখান থেকে শেষ হওয়া শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছি? হুম। কিন্তু যদি কোনো কারণে কেটে দেয়, ধরো এই আয়ু রেখাই কাটলো, সেটা ওই একই, বিছানায় ফেলে দেবে। কিন্তু এই যদি সাবলাইন হুম। করে কাটে, এটা একবার সাবলাইন কাটলো, এটা একবার সাবলাইন কাটলো, তাহলে কিন্তু এটা ভালো না, এটা একদমই খারাপ। এটা ইন্ডিকেশন, আর এটা হলো শেষ। এটা আর বদলানো বা এটা এই ম্যাজিক্যাল লাইন হিসাবে বললেও এটা আর যাবে না। আচ্ছা, এক্ষেত্রে মৃত্যু প্রেডিক্ট করা যাবে, মানে হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ, কি হ্যাঁ, কিভাবে মৃত্যু হবে এটা প্রেডিক্ট করা যাবে? হ্যাঁ, করা যাবে। হেলথ লাইন যখন দেখা দিয়েছে এর সাথে যদি প্রচুর রেখা দেখা দেয়, তাহলে মনে করবে নার্ভ ইস্যু। কারোর যদি থাকে বলে দেখো, সে যদি না বলে দেয় আমি আর পাবলিশ করবো, মানে ছেড়ে দেবো, পড়াবো না। ঠিক আছে, নার্ভ ইস্যু, একদম চোখ বন্ধ করে তার নার্ভের প্রবলেম চলে এসছে, ওখান থেকেই ওকে ভোগাচ্ছে। আর ওখান থেকেই ওর বিভিন্ন ধরনের রোগ ধরে নেবে। এইবার কি কি রোগ ধরছে সেটা তুমি দেখতে পারবে বৃহস্পতির পয়েন্টে, হৃদয় রেখায় এবং শিরোরেখায়। যখন মানুষ খুব ভোগে আমরা কি প্রেডিকশন করি, মানে কি দিই রেমেডিস? বেসিক্যালি রেমেডিস কি ইউজ হয়, বেসিক্যালি একদম কমন রেমেডিস কি ইউজ হয় যখন খুব ভুগছে? আইডিয়া দেখি কারোর আছে কিনা হালকা, আমি দেবো, আমি তো বলেই দেবো। কারোর একটা আইডিয়া আছে কি? নর্মাল মানুষটা খুব ভুগছে, বিভিন্ন রোগে ভুগছে, কোনো ইন্ডিকেশন নেই, তো আমরা কি রেমেডিস দিই? হুম। আমরা গুরুর রেমেডিস দিই, চন্দ্রের চন্দ্রের প্রতি, না, বৃহস্পতির। রেমেডিস, হ্যাঁ, আচ্ছা। গুরুর রেমেডিস দিই। প্রথম শুরু হয় গুরুর রেমেডিস থেকে। গুরু ঠিক থাকলে স্বাস্থ্য ঠিক থাকে, ভোগা ঠোগা রোগ জীবাণু থেকে বাঁচায়, তাই জন্য আমরা গুরুকে রাখি। গুরু পয়সা দেয় না, গুরু তোমাকে বিভিন্ন প্রবলেম থেকে সেভ দেবে। ওকে। তো প্রথম রেমেডিস হুম। গুরু কি কারণেই লাগে?
যখন মানুষ খুব ভুগবে, তো ফার্স্ট বৃহস্পতি থেকে শুরু করবে দেখা, যে ওর বৃহস্পতিটা কি বলছে, দেন কি কারণে ভুগছে, তারপর সবকিছু। এবার আরেকটা জিনিসের ভোগা থাকতে পারে, যেমন একটু আগে তোমাদের আইসল্যান্ড বলেছিলাম, ধরো কোনো কারণে হার্ডে আইসল্যান্ড আছে, ধরো হার্ট লাইনের শেষে বা মাঝখানে আইসল্যান্ড আছে, আমি মাঝখান দিয়েই বলছি, ধরো আছে। তো সেক্ষেত্রে কি হবে, বুকের সমস্যায় জর্জরিত থাকবে। আর এর কোনো রেমেডি হুম। হয় না, এ নিজে থেকেই যায়, নিজে থেকেই আসে, নাও যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই, আবার চলেও যেতে পারে, এর কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা। তো সেক্ষেত্রে কিছু করার নেই। আমরা রেমেডিসটা নিয়ে পরে কথা বলবো, ওই জন্যই আমি সবার শেষে রেমেডিস রেখেছি। অ্যাকচুয়ালি এটা কোনো রেমেডিস হয়ই না। না, এটা রেমেডিস হয় না, হেলথ লাইনের রেমেডিস হয় না, ঠিক আছে, বা নেটের মানে সাইনের কোনো রেমেডিস হয় না, সাইনের কোনো রেমেডিস হয় না, ঠিক আছে। হুম। তাহলে তো সবাই রেমেডিস করে ভালো সাইন আনতে পারতো, আনতে পারতো না? সাইনের রেমেডিস হলে হ্যাঁ। পারতো কি পারতো না? হুম। আমার একটা ত্রিভুজ এনে দাও, আমার একটা হ্যাঁ। চতুর্ভুজ এনে দাও, করতে পারতো না? তো সাইনের কোনো রেমেডিস হয় না। হ্যাঁ। এখন মানুষ বোকা বানালে আলাদা কথা, তোমরা বোকা হবেও না, কাউকে করবেও না, একদম। ঠিক আছে। তো রেমেডিস হয় কিছু কারণে হয়, কিন্তু হাতের রেখায় যে চিহ্ন আছে, আমি বলছি কি, হাত হচ্ছে যেটা তোমাকে সামনে দেখাচ্ছে, এটা বদলানো সম্ভব নয়। অতএব রেমেডিস কি কাজে লাগবে? এটা বদলাতে গেলে তোমাকে লজিকে বদলাতে হবে, যে কি লজিক দিয়ে একে সরাবো, কি লজিক দেবো ওকে আমি, কোন কাজটা করলে ওকে ওই জায়গা থেকে সরিয়ে রাখতে পারবো। যেমন আমি বলেছিলাম যে হাতের রেখায় ওইরকম থাকলে বাচ্চাদের বলবে সরিয়ে রাখতে, এই সময় এটা করবে না। এটা হচ্ছে, দেখো আমি তো বলতে পারতাম, বলে দেবে এই স্টোনটা পড়তে, বলতে পারতাম না? হুম। 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 তো সেটা তো বলিনি, কারণ ওটা হবে না, পসিবল নয়। আর এখানে তো আমি দেখিয়ে দিয়েছি যে এই প্রবলেমটা থাকলে কি হয়। এই সেকল যদি যেখানে যেখানে থাকবে, সেখানে সেখানে কিন্তু মানে প্রবলেম ক্রিয়েট করবে। মানে সেকল কিন্তু অনেকের আমি দেখেছি, তোমরা দেখেছো কিনা জানি না, পুরো আয়ু রেখায় সেকল থাকে, পুরো আয়ু রেখা সেকল থাকে। বেশিরভাগ এটা মেয়েদের হাতে দেখা যায়। এ কিন্তু আচ্ছা। এ কিন্তু মানে জীর্ণ রুগ্নই থাকবে, জীর্ণ রুগ্ন, এবং এর যে ইন্টারনাল পাওয়ার খুব কম থাকবে, সব পাওয়ার কম থাকবে, এর সমস্ত পাওয়ার কম থাকবে। লড়াই করার পাওয়ার বলো, ফেট লাইনের পাওয়ার, মানে মানে আয়ু রেখা যদি কারোর খারাপ হয়, আর কোনো রেখাকেও কাজে লাগাতে পারবে না। তাই আয়ু রেখাটাকে ভালো করে দেখা দরকার আছে। আয়ু রেখা যদি খারাপ হয়, স্ট্রংই হবে না, তো চলবে কোথা থেকে? ওকে তো লড়তে গেলে, লড়াই করতে গেলে লড়াইয়ের ক্ষমতাটা লাগবে। আয়ু রেখা হচ্ছে প্রাণ ক্ষমতা, প্রাণ বায়ু বলা হয়। এইটা যদি কম হয়, তাহলে তুমি কোনো জায়গা থেকে কিছু করতে পারবে না। ওকে, হুম। ঠিক আছে। আয়ু রেখার মোটামুটি বেসিক বলা হয়েছে। এবার বলো তোমাদের কি জানার আছে, না কোনো প্রশ্ন থাকলে করে নিতে পারো, বেসিক বলা হয়ে গেছে। এবার আমি চিহ্ন শিখিয়ে অ্যাডভান্সে ঢুকে যাবো। নেই, কারণ নেই তো। মোটামুটি সবই তো বলে দিলে আর তো। ঠিক না, এই মুহূর্তে তো স্যার আসছে না, পরে আবার পরে দেখবো যদি থাকে তো আপনাকে বলবো। আছে, ওকে।